আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর 11তম আসরে উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ইয়াসির আলী রাব্বি। ফরচুন বরিশালের বিপক্ষে 47 বলে 94 রানের মারকুটে এক ইনিংস খেলেন দুর্বার রাজশাহীর এই তারকা ব্যাটার। ডানহাতি ব্যাটারের অনবদ্য ইনিংসের উপর ভর করে 3 উইকেট হারিয়ে 197 রান তুলেছে রাজশাহী। তবে বিপিএল এ শুরু করতে হলে চ্যাম্পিয়ন বরিশালকে নির্ধারিত 20 ওভারে করতে হবে 198, যা শেষ পর্যন্ত করতে পেরেছে এক মাহমুদুল্লাহ এবং আশরাফ ফাহিমের ব্যাটে। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 25 রানে 2 উইকেট হারায় রাজশাহী। এরপরই নতুন করে বিপিএল এ আসা দলটিকে বড় পুঁজি করার ভিত গড়ে দেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। তৃতীয় উইকেটের জুটিতে 87 বলে 140 রান করেন তারা। 51 বলে 65 রানে অসাধারণ ইনিংস খেলেন বিজয়, তার সাথে সঙ্গ দেন ইয়াসির আলী রাব্বি। এ ব্যাটার খেলেন 94 রান। এতেই 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান করে রাজশাহী। জবাবে ফরচুন বরিশাল ব্যাটিং করতে নেমে প্রথম বলে শান্ত উইকেট হারায়, আর 12 রানে ফেরেন তাসকিনের শিকার হয়ে অধিনায়ক তামিম ইকবাল। পরে কাইল মায়ার্সকেও ফেরান তাসকিন। এতে পাওয়ার প্লেতে সংগ্রহ করে 3 উইকেট হারিয়ে 49 রান। দলীয় 51 রানে ফিরে যান মুশফিকুর রহিম, আর 61 রানে ফিরে যান তাহিদ হৃদয়। তবে ব্যক্তিগত 32 রান করে দলকে চাপে ফেলে যান এই ব্যাটার। সেখান থেকে ঘুরে দাঁড়ান শাহিন আফ্রিদি ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। দলীয় 112 রানে তাসকিনের তৃতীয় শিকার হয়ে ফেরেন শহীদ আফ্রিদি। শেষ 5 ওভারে ওভার প্রতি 13 রান করে দরকার থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদ 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তার সাথে আশরাফ ফাহিমও 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে অসাধারণ এক জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। এই দুই ব্যাটারের 50তেই ভর করে শেষ হাসে তামিম ইকবাল। তাই তো ম্যাচ শেষে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফকে। তিনি জানান, এই ম্যাচ জয় কৃতিত্ব ব্যাটারদের। আমি আশা করব পরবর্তী ম্যাচেও যেন জয়ের ধারা অব্যাহত থাকে, এমন কথাই বলছিলেন তামিম ইকবাল। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।